ধীরে তোমাদের ভোকাবুলারি যে পার্টটা দেখতেই পাচ্ছ, ভোকাবুলারি ডেভেলপমেন্ট, অর্থাৎ এই সমস্যাটা কিন্তু অনেকেরই থাকে। মানে শব্দ, সিনোনিম, অ্যান্টোনিম বলো বা ইডিয়ম বলো, প্রিপোজিশন বলো, এই বিষয়গুলো যে সমস্যা, এটা কিন্তু হঠাৎ করেই কেউ সমাধান করতে পারবে না। যেমন তুমি যদি রাইট ফর্ম অফ ভার্বে দুর্বল হয়ে থাকো, আমি তোমাকে 4 থেকে 5টা ক্লাস করতে বলবো, আমারই ক্লাস যেগুলি ইংলিশ বাতায়নে আছে, তুমি করো, দেখবে তোমার 80% প্রবলেম সলভ হয়ে যাবে। তোমার যদি ন্যারেশনের সমস্যা থাকে, তুমি ন্যারেশনের কয়েকটা ক্লাস করো, সমাধান হয়ে যাবে। কিন্তু সিনোনিম, অ্যান্টোনিম বা ভোকাবুলারি যে পার্টটা, এটা কিন্তু 2টা 4টা 5টা ক্লাস করে হয় না। তাহলে কিভাবে হয়? এটা একটা গুড হ্যাবিটে তোমাকে চলে আসতে হবে। আবারও বলি, গুড হ্যাবিটে আসতে হবে। অর্থাৎ তোমার একটা গুড হ্যাবিট দরকার, গুড হ্যাবিট। ওকে, তোমার ভালো একটা অভ্যাস দরকার, গুড হ্যাবিট। সেটা কি? সেটাই আজকে তোমাদের আজকের এই ক্লাসটা ক্লিয়ার করে দেবো। এখানে দেখো, ভোকাবুলারি ডেভেলপমেন্ট, বাট জেনারেল ওয়ার্ড, এগুলো হচ্ছে সাধারণ ওয়ার্ড। এই পাশে হচ্ছে ইডিয়ম, এই কয়টাও ইডিয়ম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি দুটো দেখিয়েছি এখানে। আর একদম এই পাশে হচ্ছে গ্রুপ ভার্বস দিয়ে কয়েকটা গ্রুপ ভার্ব। অর্থাৎ এগুলো সবগুলোই হচ্ছে ভোকাবুলারি, নতুন শব্দ। অ্যাবহর মানে কি? হেট মানে যেটা, সেটাই মানে কোনো কিছুর প্রতি বৃতৃষ্ণা, ঘৃণা করা, বৃতৃষ্ণা। অ্যাভরও তাই, হেটও তাই, ডিসলাইক অলমোস্ট তাই, অপছন্দ করা, ডেসপাইস অবজ্ঞা করা, অপছন্দ করা, অলমোস্ট সেম, ডিটেস্ট, নসিয়েট, সবগুলোর অর্থই কিন্তু প্রায় একই রকম। মানে এগুলো কিন্তু সিনোনিমাস ওয়ার্ড বলা হয়, মানে সমার্থক শব্দ। মনে করো এইটার 5টা, এটার 5টা, এটার 5টা, এটার 5টা। প্রতিদিন কিংবা সপ্তাহে 3 দিন, যেটাই তুমি করো না কেন, তোমাকে কিন্তু রেগুলার আসলে পড়তে হবে। এটাই হলো গুড হ্যাবিটের উদ্দেশ্য, আর কিছুই না। দেন সপ্তাহে 1 দিন তুমি রিভিশন করবা। তাহলে কি দাঁড়ালো? সাধারণ ওয়ার্ডগুলো হচ্ছে এগুলি, সাধারণ ওয়ার্ড। ইডিয়মে তোমাকে আসতে হবে। ইডিয়ম তোমাকে প্রতিদিন 5টা করে ইডিয়ম। ইডিয়ম না পড়লে কিন্তু তুমি পারবা না। যেমন এখানে 10 to 1 মানে কি আসলে? তুমি পারবা? এটা পারবা না। কিন্তু তুমি এখানে বলবা 10 মানে 10, 1 মানে 1, সম্ভাবনা এরকম আর কি। 10 to 1 অর্থাৎ একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে। 10 to 1, আউট অ্যান্ড আউট পারবা না কিন্তু না জানলে। এটাও একটা কি নতুন শব্দ, মানে ভোকাবুলারি। আউট অ্যান্ড আউট পুরাপুরি। ইনস অ্যান্ড আউটস মানে নিখুঁতভাবে, ইনস অ্যান্ড আউটস মানে একদম গভীরভাবে, ইনস অ্যান্ড আউটস। হোল্ড গুড মানে যেটা হচ্ছে ভ্যালিড, মানে কার্যকর। যেমন কেউ বলতে পারে যে এই পলিসিটা কার্যকর হবে, একটা পলিসি, হোল্ড গুড, এরকম আর কি। তো তার মানে এইগুলোও কিন্তু কি ভোকাবুলারি ডেভেলপমেন্টের মধ্যে চলে আসে। তোমাকে প্রথম থেকেই ব্যালেন্স করে এটাও পড়তে হবে। এগুলি কিন্তু সেন্টেন্স সহ পড়তে হয়। যেমন এখানে যেটা দেখালাম, যেটা তোমার জানা আছে এটা দরকার নেই, বাট যেটা অপরিচিত সেটা দিয়ে কিন্তু তোমাকে বাক্য লিখতে হবে। বাক্য তোমার মতো করে তুমি লিখবে এবং তুমি সেটা মুখস্থ করার, কি মুখস্থ তো না, মানে মনে রাখার চেষ্টা করবে। তো বাক্য আকারে পড়লে যেটা হয় সেটা মনে থাকে বেশি। তো এটাও বাক্য আকারে পড়তে হবে। এগুলো তো বাক্য আকারেই বইগুলোতে দেওয়া থাকে, তোমরা জানো। আমি শুধু দেখালাম যে এগুলি না জানলে কিন্তু পারা যায় না। এবার আসো, এটা তো পরীক্ষাত এসেই ছিল, প্রাউড অফ, প্রাইড ইন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা বলি। এগুলো কিন্তু সবাই তোমরা কম বেশি জানো। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি গড়ে 5টা পড়বে। যেমন প্রাউড অফ, আই অ্যাম প্রাউড অফ ইউ, আমি তোমাদেরকে নিয়ে খুব গর্বিত কারণ তোমরা আমার ক্লাসগুলো করো। আই এম প্রাউড অফ ইউ, প্রাউড ইন কিন্তু না, প্রাইড ইন, প্রাইড ইন মানে ইন এরপরে কিছু একটা বলতে হবে। যেমন আই হ্যাভ প্রাইড ইন মাই ওয়ার্কস, মানে আমার কাজের মধ্যে আমার একটা গর্ব আছে। প্রাইড, আই হ্যাভ প্রাইড ইন মাই ওয়ার্কস, এরকম। প্রাইড ইন, প্রাউড অফ, মিনিং আলাদা, বাক্যটাও কিন্তু আলাদা। এবার আসো গ্রুপ ভার্ব, মানে একাধিক শব্দ যখন একসঙ্গে থাকে গ্রুপ এবং যেটা ভার্বের কাজ করে তাকেই আমরা বলে থাকি গ্রুপ ভার্ব। যেমন এখানে ফল ডাউন, মানে ধরো এই কলমটা যদি এখান থেকে নিচে পড়ে যায় এটাকে আমরা বলি ফল ডাউন। আর ফল আপন এটা কিন্তু অন্য। আক্রমণ, যেমন তুমি কারো উপরে যে পড়ে গেলা, আক্রমণ অর্থে আর কি, তখন কিন্তু ফল আপন বলতে হবে তোমাকে। ওই যে সেন্টেন্স, তুমি তোমার মতো করে একটা সেন্টেন্স তৈরি করে নেবা, কোনো অসুবিধা নেই। কাম ডাউন, সুস্থ হওয়া, এটা না জানলে কি সম্ভব আসলে? এগুলার মিনিংই কেমন জানি, কাম ডাউন সুস্থ হওয়া। আর কাম অ্যাবাউট মানে ঘটা, কোনো কিছু ঘটা, হ্যাঁ, কাম অ্যাবাউট। তো এরকমভাবে তোমরা জানো গ্রুপ ভার্ব অনেক আছে, বাট এগুলো কিন্তু ভোকাবুলারি আসলে। অর্থাৎ সবগুলোই কিন্তু কি ভোকাবুলারি ডেভেলপমেন্ট। অর্থাৎ তোমার শব্দ ভাণ্ডার তোমাকে বাড়াতে হবে। এটা তুমি ন্যূনতম 3 মাসের একটা পরিকল্পনা নাও। সপ্তাহে 3 দিন পড়লেও সমস্যা নেই, 4 দিন পড়লেও সমস্যা নেই, তবে 1 দিন রিভিশন করবা।
আর প্রত্যেকটা পাঁচটা পাঁচটা করে যে কোনো জায়গা থেকে তুমি পড়ো, যে কোনো একটা ভালো গ্রামার বই, সেটা হতে পারে হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, হতে পারে তোমার বাজারে যে বইগুলো পাওয়া যায় তোমার মানে গাইড বই জাতীয়, সেখান থেকে হতে পারে, কোনো ব্যাপারই না। তবে যেগুলো পরীক্ষা এসেছে বিগত কোশ্চেনগুলো ঘাটাঘাটি করে, সেগুলো থেকে পড়াই আমার মনে হয় আগে বুদ্ধিমানের কাজ, তারপরে অন্যগুলো তোমরা পড়তে পারো। তো পাঁচটা পাঁচটা করে পড়লেও 1 2 3 4 4 পাশে কিন্তু 20টা ওয়ার্ড তোমার সপ্তাহে 3 দিন শিখলে তোমাকে শিখতে হবে। এই কাজটা তোমার নিজেই করতে হবে, কোনো টিচার আসলে এগুলো দিয়ে দিয়ে পড়াতে পারবে না। আরেকটা ভুল যে জায়গাটা তোমরা করে থাকো সেটি বলি, যেমন অনেকেই কি করে, এরকম একটা বই হয়তো ধরাই দিল তোমার হাতে, ধরে দিয়ে এখন এখানে এ দিয়ে পড়া শুরু করে দিল, মানে এ দিয়ে সবগুলো এ দিয়ে। এইভাবে আসলে পড়ে খুব বেশি লাভবান হওয়া যায় না, অনেক সময় লাগে। আর তার চেয়ে বড় কথা হলো বিরক্তিকর। তার চেয়ে সহজ হচ্ছে তুমি যে কোনো জায়গা থেকে একটা টার্গেট নিয়ে তুমি তোমার মতো করে যেটা পড়তে ভালো লাগতেছে তুমি পড়ে যাও, নতুন নতুন শব্দগুলো পড়ে যাও। হ্যাঁ, এ শেষ করে বি, এভাবে আমি দেখেছি এ বি শেষ করে সি পর্যন্ত আর যাওয়া হয় না, ওই এ বির মধ্যেই উলট পালট করে আর কি, এভাবে লাভ হয় না, মনেও থাকে না। এটা না করে আমার যেটা সহজ বুদ্ধি, সেটা তোমার ভালো লাগা দিয়ে তুমি আগায় যাও। ক্লিয়ার? তো আমার মনে হয় তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আবারও মনে করি দিই, ভোকাবুলারি ডেভেলপমেন্টটা তোমরা আজকে থেকে শুরু করো। যারা মেডিকেল এক্সাম দিতে যাচ্ছ, 3 মাস পর তোমাদের সাথে আমার কথা হবে, এই গ্রুপ তো থাকবেই, তোমরা দেখতে পারবে যে কতটা আসলে পরিবর্তন। এটার জন্য আলাদা একটা খাতা করবে, এভাবে আলাদা পার্ট বাই পার্ট। তবে আগেই বলি, আমি তো এখানে সেন্টেন্স লিখি নাই, কারণ দরকারও নেই, ব্যাপারটা তো বুঝেই গেছো। তুমি কিন্তু ওয়ার্ডগুলো সেন্টেন্স লিখে হোক বা মুখে মুখে বলে হোক, তুমি সেন্টেন্স আকারেই শিখবে। কারণ এগুলো কিন্তু আলটিমেটলি আমরা যে বইগুলো তোমাদেরকে পড়াই, প্রত্যেকটা বইয়ে কিন্তু কি সেন্টেন্স আকারে থাকে, মনে থাকবে। তাহলে এই হচ্ছে ভোকাবুলারি ডেভেলপমেন্ট। এটা ডিপেন্ড করবে গুড হ্যাবিটের উপরে। তো গুড হ্যাবিটটা কি সেটাও আমি বলে দিলাম। তো আমার মনে হয় যে এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, তবে শেষে যে কথাটা বলতে চাই সেটি হলো যে হয়তো অনেকেই ভাবতে পারো, স্যার সিনোনিম অ্যান্টোনিম আমি কিভাবে পারবো? খুবই সহজ। তুমি যখন অনেকগুলো শব্দ জানবে, যেমন তুমি হয়তো জানো ওল্ড মানে কি, নিউ মানে কি, দুটোই তোমার জানা আছে। গুড মানে কি, ব্যাড মানে কি, দুটোই তোমার জানা আছে। এইবার যদি কেউ তোমাকে গুড শব্দটা বলে দেয় যে গুডের অপোজিটটা কি হতে পারে, তোমার কিন্তু গুডের সিনোনিম ব্যাড এইভাবে পড়তে হবে না, তুমি এমনিতেই পারবে, এমনিতেই পারবে। ফাদার মাদার এমনিতেই পারবে তুমি, হ্যাঁ। গুড ব্যাড এমনিতেই পারবে, এটা কোনো ব্যাপার না। অর্থাৎ তুমি তোমার ভোকাবটা মানে ভোকাবুলারি ডেভেলপমেন্টটা তুমি চালিয়ে যাও, এবং সেটা যেন সঠিকভাবে হয়। আর এক্ষেত্রে আমার সাজেশন থাকবে, সাধারণ যে ওয়ার্ডগুলো শেখার ক্ষেত্রে এটা তো অনেক জায়গা থেকেই পড়তে পারো, তবে তুমি তোমার আগে টেক্সট বই যেটা আছে, ইংলিশ ফর টুডে যে বইটা, টেক্সট বইটা, সেই বইটা অনেকগুলো লেসন্স ওখানে আছে, ওইটা রিডিং করার সময় নতুন নতুন শব্দগুলো দাগাও, সেটার সিনোনিম অ্যান্টোনিম অনেক আছে, অনেক 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 অনেক। এবং যেটা আমি মনে করি মোর দ্যান এনাফ। তোমরা এই বই সেই বই অমুক তমুক বিসিএস কোশ্চেন অনেক কিছু ঘাটাঘাটি করো, আপত্তি নেই, বাট সেইটা করার আগে তোমাকে কিন্তু তোমার টেক্সট বই থেকে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলি আগে শেখা উচিত। তাহলে একাডেমিকও হচ্ছে, এটাও হয়ে যাচ্ছে। দেন 9 10-এ পড়েছো ইডিয়ম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব যেগুলো আছে তুমি পড়ো না, বাট আমার হাতের কাছে যেটা আছে সেটা আগে পড়বো, তারপরে আমি অন্যগুলো করবো। ওকে, তার মানে রিসোর্স কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে পড়া। আমরা যদি বেশি করে পড়ি তাহলে আলটিমেটলি দিন শেষে আমরা কিন্তু ভালো করবো।